এই হচ্ছে আমার পেশেন্ট হানিফ সর্দার, যার বয়স হচ্ছে ৬৯ বছর। তিনি যখন প্রথম আমার চেম্বারে আসেন, ধর্মপ্রাণ মানুষ, তার সুন্নতি দাড়ি ছিল অনেক বড়, এবং সেটার মাঝ দিয়েই আমি তার টিউমারটাকে দেখি। যেহেতু আজকে তার আমরা অপারেশন করতে যাচ্ছি, তার মানে লেফট লোব 100% ফ্রি আছে, রাইট? এ লার্জ heterogeneous mass in right side of the neck. এই যে vocal cord palsy, this may be the cause. The lesion displacing trachea towards the left side. As the tumor is above the clavicle, so it indicates that the tumor is not extending into the retrosternal. ডক্টর আলামিন, আমাদের কি ওই ইয়াটা এসেছে? ভোকাল কর্ডের চিত্রটা আমরা এখন এই মুহূর্তে দেখতে পাচ্ছি। সো ভিউয়ার্স, আপনারা হয়তো খেয়াল করছেন যে আমি আমার ডক্টরদেরকে নিয়ে আমার অ্যাসোসিয়েট কনসালটেন্ট, আমার ভিজিটিং কনসালটেন্ট, আমার রেসিডেন্ট মেডিকেল অফিসার, আমার অ্যানেস্থেটিস্ট সহ আমি একটি বোর্ড করছি, এবং এই মেডিকেল বোর্ডটি আমি যে মানুষটির জন্য করেছি তাকে কিন্তু ইতিমধ্যে সম্প্রতি আপনারা আমার হয়তো ফেসবুক পেজে দেখেছেন। ষাটোর্ধ্ব একজন ভদ্রলোক, যিনি আমার চেম্বারে কিছুদিন আগে আসেন এবং তার গলার সামনের বিশাল বড় একটা টিউমার দেখে সত্যিকার অর্থে আমি কিছুটা বিস্মিত হয়ে যাই যে এত বড় টিউমার নিয়ে মানুষটি কিভাবে এতদিন দিনাতিপাত করেছে। তো আমি যখন জানতে চাইলাম তার কাছে, তিনি আমাকে একটি কথা বললেন, স্যার, আমি আসলে অপারেশনে ভয় পাই, আমি হোমিওপ্যাথি চিকিৎসা নিয়েছি এবং ওরা বলেছেন যে এটা খেলে হয়তো আর চলে যাবে। তা আমি হোমিওপ্যাথি ওষুধই খাচ্ছিলাম বছরের পর বছর, কিন্তু আসলে দুর্ভাগ্যজনক হলেও সত্য, এটি দিন দিন বড় হচ্ছে তো হচ্ছেই। এখন আমি আর পারছি না, আমি আপনার ভিডিও দেখেছি, এখন সাহস পেয়েছি, আমি চাই এটা আপনি অপারেশন করে দেন। এই হচ্ছে আমার পেশেন্ট হানিফ সর্দার, যার বয়স হচ্ছে ৬৯ বছর। তিনি যখন প্রথম আমার চেম্বারে আসেন, ধর্মপ্রাণ মানুষ, তার সুন্নতি দাড়ি ছিল অনেক বড়, এবং সেটার মাঝ দিয়েই আমি তার টিউমারটাকে দেখি। যেহেতু আজকে তার আমরা অপারেশন করতে যাচ্ছি, আমাদের অ্যাসেপটিক প্রিকশনের স্বার্থে সাময়িক সময়ের জন্য আমরা তার ক্লিন শেভ করতে নির্দেশনা দিয়েছিলাম, এবং যথারীতি আজকে তিনি ক্লিন শেভ করেই কিন্তু আমার চেম্বারে উপস্থিত হয়েছেন। তো এটাই হচ্ছে মূল চিত্র। তো বাবা, আমরা তো সব কিছু অ্যানালাইসিস করে, বোর্ড করে, আপনাকে সব কিছু জানিয়ে, আপনার ছেলে, আপনার যারা আত্মীয় স্বজন সবাইকে জানিয়ে, সবার অনুমতি নিয়ে সর্বসম্মতিক্রমে আজকে অপারেশন করতে যাচ্ছি। আমি আপনার দোয়া চাই। আচ্ছা, তো একটা বিষয় আপনাদেরকে জানাই রাখি, যে সেটা হচ্ছে যে খেয়াল করুন, সে যদিও তার কথা স্পষ্ট আছে, কিন্তু ভেতরে ভেতরে কিন্তু একটা জিনিস ইতিমধ্যে ডেভেলপ করেছে, যেটি হচ্ছে তার যে স্বরযন্ত্র দুটি থাকে, একটা রাইট এবং লেফট ভোকাল কর্ড। তো তার লেফট ভোকাল কর্ডটা কাজ করছে না, এই যে খেয়াল করেন, এটা স্ট্রেট হয়ে আছে, এটার কোনো মুভমেন্ট নাই। তো অনেক সময় দেখা যায় যে এই পলিসিটা এক পাশে হলে কম্পেনসেশন হয়ে যায়, অর্থাৎ তো আর এক পাশের যে ভোকাল কর্ড সেটা তার কাছে এসে স্বরটাকে মেনটেন করে। তো যে কারণে দীর্ঘদিন ধরে যেহেতু সে এটা ছিল, সে হয়তো বুঝতে পারে নাই তার স্বরটা আলটিমেটলি নর্মাল হয়ে গেছে, কিন্তু ইতিমধ্যে কিন্তু তার একটি ভোকাল কর্ড মানে গতি যে নাই সেটাকে আপনারা বুঝতে পারছেন। এটার যে চেহারা দেখেন, এটা চেহারা দেখেন, এটা দেখেন স্ট্রেট, অর্থাৎ এই পাশে মুভমেন্ট নাই, যেটা আমাদের পরীক্ষার রিপোর্টে এসেছে। অতএব আমাদের এখানে একটি সতর্কতা আমরা অবলম্বন করবো, যেটা আমরা আগেও আপনাদেরকে বলেছি, ডান পাশের ভোকাল কর্ডটা যেহেতু, এবং টিউমারটার মেন উৎপত্তি স্থল কিন্তু ডান সাইড থেকে, আমরা সমস্ত অ্যানালাইসিস করে কিন্তু বুঝলাম। তো আমাদের এখন এই রাইট রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভ, এটার উপর আমাদের গুরুত্ব তো দিতেই হবে, এক্সট্রা গুরুত্ব দিতে হবে। পাশাপাশি লেফট ভোকাল কর্ডটা আমরা আইডেন্টিফাই করবো এবং সেটাকে প্রিজার্ভ করার চেষ্টা করব। যদি প্রয়োজন হয়, অর্থাৎ তার যদি শ্বাসকষ্ট শুরু হয়ে যায় এবং এই টিউমার অপারেশন করতে, তখন আমাদের বিকল্প শ্বাসনালীর ব্যবস্থা করতে হবে। সেটা আমরা কিভাবে করব? ট্রাকিওস্টমি করে, যেটা কিন্তু আমরা আমাদের কনসেন্ট পেপারে লিখেছি যে রোগীর জীবন বাঁচানোর স্বার্থে প্রয়োজন হলে আমরা ট্রাকিওস্টমি করব, যেটাকে বলছি আমরা শ্বাসনালীর উপরিভাগে একটা টিউব প্লেস করে আমরা সেটা করে থাকি। এবং আপনাদেরকে আমরা ব্লাড সংগ্রহ করতে বলেছিলাম। কয় ব্যাগ সংগ্রহ করেছেন? আমরা 3 ব্যাগ কালেকশন করছি। হ্যাঁ, আর 2 জন তো রেডি আছে ডোনার। আচ্ছা, ঠিক আছে। তো এই কয়েকটা বাড়তি সতর্কতা, পাশাপাশি যদি আমরা মনে করি যে পেশেন্টের ভালোর জন্য একটু আইসিইউতে রাখা লাগবে, সেক্ষেত্রে আমরা সেটা সাজেস্ট করব আফটার সার্জারি, যে নিরাপত্তার স্বার্থে যদি কোনো কারণে কোনো আমরা তার একটু সম্ভাবনা দেখি যে কোনো জটিলতা ফেস করতে হয়,
সেক্ষেত্রে আমরা আগের থেকে আপনাদেরকে বলে রেখেছি এবং সেখানে আপনাদের সম্মতি রয়েছে। তো আমি কি বলতে চাই, আমি বলতে চাই যে মানুষকে কিন্তু সুস্থ হওয়ার জন্য চিকিৎসকের পরামর্শ গ্রহণ করতে হবে। আজকে ওনার ভয়ের কারণে 30টি বছর পার হয়ে গেছে, হ্যাঁ, এটা করেন নাই। তো আমি যখন আমার ভিডিওগুলোর মাধ্যমে বোঝানোর চেষ্টা করলাম যে সঠিক সময়ে চিকিৎসা গ্রহণ করলে মানুষ সুস্থ হয়ে যেতে পারে, তখন কিন্তু তারা উদ্বুদ্ধ হলেন, তাই নাকি বাবা? আপনি কি আমার ভিডিও দেখে উদ্বুদ্ধ হয়েছেন? আচ্ছা আচ্ছা, আপনি মূলত কি কাজ করতেন, আপনার পেশা কি ছিল? আমি তো বিরস্তি কাজে করতাম, হ্যাঁ, এর পাশাপাশি সর্দারি করতাম আর কি। সর্দারি করতেন না, সর্দার খেলা দেখাতেন? মাটির কাজ করাইতাম। মাটি কাজ করাইতে, মাটি কাটা। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। তো আপনার তো বাবা, আপনার কয় ভাই বোন? আমরা 4 ভাই 2। তো 6 জন। জি। আপনারা সবাই কি উপস্থিত আছেন? আচ্ছা, আমরা 2 ভাই আছি। আপনারা 2 ভাই উপস্থিত আছেন। তো আমি আপনাদের দোয়া চাই, আমার ফুল টিমের প্রতি যে আপনারা আস্থা রেখেছেন, এই জন্য আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। আমি চাই এটাকে সফল করে, হ্যাঁ, আপনাদের সবার মুখে হাসি ফোটাতে, হ্যাঁ, এবং এই আব্বাজানের মুখে হাসি ফোটাতে। ঠিক আছে, রিকোয়েস্ট থাকবে, সাবধানতার সহিত যতটুকু সম্ভব। অবশ্যই অবশ্যই। আর আমাদের আগের পর্বে, অর্থাৎ আমরা যখন প্রথম ওনাকে দেখি, একটি ভিডিও করেছিলাম, হ্যাঁ, বাংলাদেশের লাখ লাখ মানুষ তার জন্য দোয়া করেছেন। আজকে যখন এই ভিডিওটি পাবলিশ করব, নিশ্চয়ই তারাও দোয়া করবে। তো সবার দোয়া নিশ্চয়ই সৃষ্টিকর্তা মঞ্জুর করবেন। অতএব দিন শেষে ওই একজনকেই আমরা ডাকি, তিনি হচ্ছেন সর্বা মহান সৃষ্টিকর্তা। তার কৃপা নিয়ে এবং আমার ভালোবাসার মানুষগুলোর দোয়া নিয়ে, সবার দোয়া নিয়ে এবং আমার ফুল টিম নিয়ে আমি অপারেশন করতে যাচ্ছি। আজকে আমাদের পরিকল্পনা হচ্ছে হেমিথাইরয়েডেক্টমি আন্ডার জেনারেল অ্যানেস্থেসিয়া। আপনারা আমার এই সম্মানিত পেশেন্টস আব্বাজানের জন্য প্রাণ ভরে দোয়া করবেন, যাতে আমরা অপারেশন শেষে বলতে পারি অপারেশন সাকসেসফুল।